নবী আমার নামাজ শেষ কইরা ডানে বামে সালাম ফিরাইয়া পিছনের দিকে তাকায় দেখে সালাবা সোজা হইয়া পইরা রইছে। নবী আমার ডাক দিয়া কয়, সালমান, আমার সালাবার চেহারার মধ্যে পানির ছিটা দাও। এই কথা বলার সাথে সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা ঘুরাইয়া দুই চোখের পানি ছেড়ে দিছে। নবীর দিকে তাকায় কয়, নবী, সালাবার চেহারায় পানির ছিটা লাগবে না, আপনার সালাবা দুনিয়ায় না। নবী নামাজের মধ্যে চিৎকার দিয়া জাহান্নামের ভয়ে কলিজা ভাইটা জগৎ থেকে চলে গেছে। গুনার প্রতি কি ভয়, তোমার আমার কি ভয়? নবী আমার ডাক দিয়ে কয়, আলী, সালাবার চেহারাটা কাপড় দিয়ে ঢাইকা দাও। চেহারাটা কাপড় দিয়ে ঢাইকা দেওয়া হইল। ওদিকে তার ছোট্ট মেয়ে খামসানা শুনছে। নবী আমার আব্বুরে মাফ করে দিছে, নবী আমার আব্বুকে ফিরায় আনছে। এই কথা শুই না ছোট্ট মেয়ে খামসানা দৌড়ে আসছে, নবী বলেন না আমার আব্বু নাকি ফিরিয়ে আসছে, আমার আব্বু কই? নবী আমার ডান দিকে চেহারা ঘুরাইছে, ডান দিকে দাঁড়াইছে, নবী বলেন না আমার আব্বু কই? নবী আমার বাম দিকে চেহারা ঘুরাইল, বাম দিকে গিয়ে আঙ্গুল টানে আর কয়, নবী বলেন না ও নবী আমার আব্বু নাকি ফিরে আসছে, আমার আব্বু কই? নবী আমার ডাক দিয়ে কয়, আলী, খামসানারে ওর বাবার কাছে নিয়ে যাও। নববীর মধ্যে যখন খামসানারে ঢুকাইল, দেখে তার বাবা সোজা হইয়া ফইরা রইছে, চেহারাটা ঢাকা। ছোট্ট খামসানার বুঝতে বাকি নাই আমি এতিম, আমার বাবা নাই, আমার বাবা জগৎ ছাইরা চইলা গেছে। ছোট্ট মেয়ে গিয়া বাবার মাথার কাছে বইসা চেহারার কাপড়টা সরাইয়া কপালের মধ্যে চুম্বন দিয়া মাথাটাকে বুকের সঙ্গে জড়াইয়া ফোপায় ফোপায় কাঁদে আর কয়, আব্বু তুই কি জানো না জগতে আমার একটা ভাই নাই? বাবা তুই কি জানো না জগতে আমার একটা বোন নাই? বাবা তুই কি জানো না আমার মা নাই? ও বাবা জগতে আমার মা নাই, তুই জগতে ছিলি বড় আপন। তোর চেহারার দিকে তাকাইয়া মা তালাশ করতাম, বাবা তালাশ করতাম, আজকে তুই আমার ছাইরে চইলে গেলি। ও বাবা আমি কার দিকে তাকাইয়া বাঁচবো? বিনায়া বিনায়া যখন ফোপায়ে ফোপায়ে কাঁদতেছিল, রহমাতাল লিল আলামিন দয়ার নবী আমার বরকতি হাত দুইটা বাড়ায় দিছে, বাড়ায় কয়, খামসানা কাইদো না রে। সুস্থ মননশীল পরিবেশনায় মিজান ভোলা সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতেছে। খেয়াল করেন, যারা মক্কা থেকে হিজরত করে মাদিনায় গেছে তারা মুহাজির, যারা মাদিনার তারা হলো আনসার। কিন্তু মুহাজির যারা, তাদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই, শোয়ার কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো বাসস্থান নাই। এজন্য নবী আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতেছে। একজন আনসার একজন মুহাজির, যাও তোমার ভাইরে লইয়া যাও, তুমি উমুকের ভাই, তুমি উমুকের ভাই, তুমি উমুকের ভাই। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা একজন একজনের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের সঙ্গে নবী ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আনসার। একজন একজনের সঙ্গে হাতে উঠাই দিয়া নবী কয়, যাও তোমরা একজন একজনের ভাই। বলেন আপন ভাই, জানা চাচাতো ভাই,
ঘুমায় কইবে কি? আপন ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, পাতানো ভাই। নবী বলছে তুমি উমুকের ভাই। এক মুহূর্তে আগেও যারে চিনতো না, নবী বলার কারণে সে বর্তমানে ভাই হয়ে গেছে। কথা কয় না? জুয়ান মানুষ ওড়াউড়ি করে কা এত বেসাবে ধরে আল্লাহ। তাহলে দেখেন, আনসার এবং মুহাজির দুইজনের মধ্যে এই আল্লাহ রাস্তায় এখন থেকে এই ঘটনাটা পর্যন্ত কেউ উঠবেন না, কারণ আমার জেহেন নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করেন। প্রস্রাবে আসলে একটু ধৈর্য ধরে বসে থাকেন, দোয়া করি আল্লাহ যেন। অনেক অসুস্থ রুগী আছে, হয়তো ধরে রাখতে পারে না, ডায়াবেটিক্স আছে, বিভিন্ন সমস্যা আছে। আল্লাহ আজকের এই দিনের বরকতে সব রুগীদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। দোয়া করতেছি, আমি মুসাফির হালাতে আছি, আমার দোয়া কবুল হবে, এই জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে পরিপূর্ণ শেফায়ে কামেলা আজলা দান করেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা, সাঈদ রাদিয়াল্লাহু তাআলার হাতে ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ করে দিয়ে কয়, যাও সাহাবা, সাঈদের সাথে যাও। আর সাঈদ রাদিয়াল্লাহু তাআলাকে বলল, সাঈদ, সাহাবা কিন্তু তোমার ভাই, যাও তোমার ভাইকে তুমি একটু সুন্দর ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ হবেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী আমার হাতে হাতে উঠায় দেয়া ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিল। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাইতেছে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় নিয়ে সাহাবাকে সুন্দর করে বসার ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা কইরা দিল। এর মধ্যে আবার ঘোষণা চলে আসলো, জিহাদ। নবী আমার ডাক দিল, তবুকের যুদ্ধে যেতে হবে। সাহাবীরা যুদ্ধের পোশাক পরিধান করো, সবাইকে তবুকের যুদ্ধের দিকে রওনা করা লাগবে। সবাই যুদ্ধের পোশাক পরিধান করতেছে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক পরতেছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক পরতেছে। ভালো কইরা বুঝা নাও রে বাজান, আপন ভাই না, চাচাতো বা ফুফাতো ভাইও না। কিছুক্ষণ আগে নবী আমার বলছে তুমি ভাই, এই ভাইয়ের জন্য কি পরিমাণ দরদ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের পোশাক পরিধান করতেছেন, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া সাহাবারে ধইরা কয়, সাহাবা সবাই জিহাদের পোশাক পরলেও তুই পরিস না রে ভাই। আমার নবী না বলছে তুই আমার ভাই। আমার কলিজার ভিতরে বড় ব্যথা রে ভাই। জিহাদের ময়দানে আমি সাঈদ যদি শাহাদাত বরণ করি আমার কোনো কষ্ট লাগবে না, কিন্তু জিহাদের ময়দানে যদি তোমার গায়ে একটা পিঁপড়ার আছরও লেগে যায়, আমি সাঈদ কিন্তু সহ্য করতে পারবো না। ভাইরে, আপন ভাইও না, চাচাতো বা ফুফাতো ভাইও না। নবী বলছে তোমরা একজন আর একজনের ভাই। এই ভাইয়ের জন্য কি দরদ। আর আমরা অনেকেই আছি আপন ভাইয়ের সঙ্গে কত বেয়াদবি করি, কথা পর্যন্ত বলি না। অনেকে আপন ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে মামলা মকদ্দমা পর্যন্ত দেয়। ও আমার ভাই, আমার বাবা, পা দুইটা গায়া দাও। তোমার পা দুইটা জড়াইয়া বলি, সাহাবীদের আমলের সাথে যদি আমল মিলাইতে না পারো, বাবা কিনিয়া কবরে যাইবা, উপায় বুঝি হবে না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলে, সাহাবা সবাই জিহাদের পোশাক পরলেও তুমি পইরো না, কারণ জিহাদের ময়দানে তুমি যদি আঘাত প্রাপ্ত হও আমি সহ্য করতে পারবো না। জিহাদের ময়দানে চলে গেল। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নুকে বইলা যায়, ও সাহাবাকে বলতেছে, সাহাবারে আমি যদি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করি, আমার সন্তানগুলোরে তুমি দ্বীনের উপরে চালাইও, আমার পরিবার পরিজনের দিকে খেয়াল রাখো, সংসার দেখভাল কইরো। ভাই ও ভাই, ভাই রে
ভাইয়ের জন্য ভাইয়ের মোহাব্বত কেমন হওয়া দরকার বুঝা নাও। আল্লাহু আল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা থেকে গেল, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তবুকের যুদ্ধে চলে গেল। এদিকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা জংলা থেকে লাকড়ি কাইটা মাথায় বহন করে নিয়ে আয়, মটকি ভর্তি পানি নিয়ে এরপরে বাড়ির দিকে নিয়ে আয়। সংসারের সব কাজকর্মগুলো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা করতেছে। হঠাৎ করে শয়তান ধোকা দিয়া ফেলাইলো, ওরে সাহাবা এই পর্দার আড়ালে কি আছে তুমি তো একদিন দেখলেও না। কিতাবের মধ্যে আসছে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বড় দেখতে সুন্দরী, সুচিরি, রূপসী, রূপবতী, দেখতে বড় আকর্ষণীয় ছিল। শয়তান ধোঁকা দিয়া কয় সাহাবা পর্দাকে আলোকপাত করে দেখলি না পর্দার ভিতরে কি আছে। হঠাৎ করে শয়তানের ধোঁকায় পইরা পর্দাকে যখন আলোকপাত করলো, নিজেকে আর স্থির রাখতে পারে নাই। ভিতরে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বিবিরে দেখে আর কন্ট্রোল করতে পারে নাই। পিছন দিক থেকে গিয়ে যখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বিবিকে স্পর্শ করলো, সাঈদের বিবি তাকায় ডাকে সাহাবা পিছনে দাঁড়ানো। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বিবি ডাক দিয়া কয় সাহাবা আমার মালিক সম্পর্কে তোমার কি ধারণা? জগতে কেউ দেখে না, আমার মালিক কিন্তু তাকায় রয়েছে। আল্লাহু আকবার। হে সাহাবা কেউ দেখে না, আমার মাওলা তো দেখে। একজন মুমিনের হালাত কেমন হবে? কোনো গুনার কাজ হয়ে যাইতেছে, এই অবস্থায় যদি তারে কেউ মাওলার কথা স্মরণ করায় দেয়, আমার মাওলার জাহান্নামের কথা স্মরণ করায় দেয়, সাথে সাথে সে গুনাহ থেকে ফিরিয়ে আসবে। এটা হলো মুমিনের চরিত্র। কিন্তু বাবা আমাদের কি হইল? জুমার দিন খতিব সাহেব এত বয়ান করে, এলাকায় এলাকায় এত ওয়াজ মাহফিল হয়, হাতে পায়ে ধইরা কত আলেমরা বুঝায়, তারপরও ফেরে না। বলো না বাবা এটা কি মুমিনের চরিত্র হইতে পারে? যখনই আল্লাহর কথা স্মরণ করায় দিল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা নূর হুশ ফিরিয়ে আসলো। সে জোরে একটা আহ বলিয়া চিৎকার মারিয়া পর্দার থেকে বাহির হয়ে গেল। বাইরে বের হইয়া আসমানের দিকে তাকায়া জোরে জোরে জাহান্নাম জাহান্নাম বলে চিল্লাইতেছে। হায় জাহান্নাম, ও সাহাবা কি কাজ করলি? তুই তো জাহান্নামের আসামি হয়ে গেলি, অপরাধ হয়ে গেছে। কি পরিমাণ ভয়! আর বাবা আপনার আমার অপরাধের কোনো শেষ নাই, তারপরও দিলের মধ্যে কোনো ভয় হয় না। চিল্লাইতে চিল্লাইতে জংলার দিকে চইলা গেল। কিতাবের মধ্যে আসছে 3 দিন পার হয়ে যায়, 3 রাত চইলা যায়। সাহাবা রাত্রে ঘুমায় না, দিনে গোসল করে না, খানা পর্যন্ত নাই, বাড়িতে যায় না, খানা খায় না, গোসল করে না, রাতে ঘুমায় না, শুধু ভয় আর কাঁদে আর কয় জাহান্নাম। ও সাহাবা মাওলায় যদি তোরে মাফ না করে এই জাহান্নামের আযাব কেমনে সহ্য করবি? আল্লাহ আল্লাহ। তবুকের যুদ্ধ শেষ হয়ে গেল। সবাই আইসা মসজিদের নববীতে বইসা রইল। যার যার ভাই আইসা আগায় লয়া যায়, সাহাবারা কিন্তু আসে না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা কইরা রওনা করলো বাড়ির দিকে। বিবিরে গিয়া জিজ্ঞাসা করে, বিবি সবার ভাই তো সবার ভাইকে আগায় আনার জন্য গেল, কই আমার ভাই তো আগায় আনতে গেল না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বিবি বলে, স্বামী গো আপনার ভাই তো আপনার হেরেমের ইজ্জত রক্ষা করে না।
ও ভাই আপনি আমি হইলে কি বলতাম, আপন ভাই তো আর না, নবী পাতায় দিছে এই পাতানো ভাই। এরপর ওরে এত আমি মহাব্বত করলাম, জিহাদের ময়দানে পর্যন্ত নিলাম না, এত বিশ্বাস করলাম, তারপরও কেমনে এই কাজ করলো। আপনি আমি হইলে কি করতাম, যে বটি দাও রান্দা দাও, ওরে কাইটা দুই ভাগ করে ফেলাবো, ওরে মারিয়েই ফেলাবো। কিন্তু তাকায় দেখো সাহাবার কথা শুইনাম, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বিবির দিকে তাকায়া ডাক দিয়া কয়, বিবিরা সাহাবা সম্পর্কে খারাপ মন্তব্য কইরো না, আমার নবী বলছে ও আমার ভাই, নবী বলছে আমার ভাই, আমার ভাইয়ের বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য কইরো না। ভাইরে এত বড় অপরাধ হওয়ার পরেও ভাইয়ের জন্য ভাইয়ের কি দরদ। আমরা অনেকেই আছি বিবির কথা মতো ভাইয়ের সঙ্গে ঝগড়া বাঁধাই, মা বাবার সঙ্গে ঝগড়া করি, বিবির কথা মতো ভাইয়ের সঙ্গে মারামারিতে লিপ্ত হই। ও ভাই এমন মানুষ আছে না নাই? কেমনে বুঝাই, কিভাবে বুঝাই? পা গাইয়া দাও, তোমার পা জড়াইয়া বুঝাই। আল্লাহু আল্লাহ। বিবিকে জিজ্ঞাসা করে, বিবি বলো না আমার ভাই কোথায়? কয় দেখছি চিল্লাইতে চিল্লাইতে ওই জংলার দিকে চইলা গেছে। সাহাবার খোঁজে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেল, বের হইয়া জংলার মধ্যে ঢুকল, ঢুকিয়া দেখে সাহাবা জংলার লতা পাতারে জড়াইয়া আসমানের দিকে তাকাইয়া জোরে জোরে চিল্লার কয়, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। কি পরিমাণ জাহান্নামের জন্য বুঝানো যাবে না। পিছন দিক থেকে গিয়া সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ভাই সাহাবা আমি তোমাকে নেওয়ার জন্য আসছি। সাঈদ রাদিয়াল্লাহু তাআলার দিকে চেহারা ঘুরাইয়া সাহাবা কয়, ভাই সাঈদ তুমি কি জানো না সাহাবা তো জাহান্নামের কয়েদি হয়ে গেছেন, আমি বাড়িতে যাব না। আমার মাওলা যতক্ষণ পর্যন্ত আমাকে মাপের ঘোষণা না দিবে আমি এই জাহান্নামের কয়েদি হইয়া বাড়িতে যাব না। ওরে আমার মাওলা রে, আমার মায়ার মাহবুব রে, তোমারে বুঝি আমরা পাইলাম না, চলো তোমাকে নেওয়ার জন্য আসছি। না ভাই আমি যাব না। কয় তাহলে চলো আমরা নবীর কাছে যাই, নবী তোমারে তওবা করায় দিবে। এ ভাই গুনাহ করার পর তার দিলের ভিতরে কি পরিমাণ ভয়। কয় তাইলে আমি নবীর কাছে যাইতে পারি। ভাগা গোলামকে যেমন হাতে পায়ে রশি লাগায় লয়া যায়, তুমি যদি আমার হাতে পায়ে রশি লাগাইয়া টানতে টানতে নবীর কাছে লয়া যাইতে পারো, জানো নবী দূর থেকে দেখেই বুঝতে পারে আমি অপরাধ কইরে ফেলাইছি। মাওলা যেন আমার এই উসিলায় মাফ করে দেয়। বাবা অপরাধ হয়ে গেছে কি ভয়। বাবা আমল লাগবে কিন্তু সাহাবীদের মতো আমল, ঈমান লাগবে কিন্তু সাহাবীদের মতো ঈমান। কথা অনুযায়ী হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া এবার আগে আগে টানতেছে, পিছনে সাহাবা যায়। সর্বপ্রথম গিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুয়ারে হাজির। ভাই আবু বকর এই অপরাধ হয়ে গেছে, আমারে তওবা করা দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, দ্রুত আমার দুয়ার থেকে ভাইগা যা। আমার নবী বলছে গুনাহগারদের কারণে কোনো আযাব যদি আসমান থেকে চলে আসে, ওই গুনার কারণে নেককার বদকার উভয় ধ্বংস হয়ে যাবে। আমার দিলে ভয় হয়,
তোমার গুনার কারণে আল্লাহ যদি কোনো আযাব চাপায়া দেয়, না জানি ওই আযাবের ভিতরে আমিও পইরা যাই। তারা গুনারে কি পরিমাণ ভয় করত। আর তোমার আমার সম্পর্ক সুদখোরের সঙ্গে, ঘুষখোরের সঙ্গে, চোরের সঙ্গে, বেনামাজির সঙ্গে, হারামখোরের সঙ্গে। জোরে বলো কথা ঠিক না বা ঠিক? কি ইমান লইয়া কবরে রওনা করছো বাজান? বুঝে শুই না কবরের দিকে রওনা করিও। সেখান থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেল, গিয়া কয় হুজুর আমি এই অপরাধ করছি, আমারে তওবা করা দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার মন চায় তোর চুলগুলো ধইরে আমি টাইনা সিরিয়া ফেলাই। আমার নবীর জবান থেকে জাহান্নামের বয়ান শোনার পরেও, আমার মাওলা কোরআনে এত আয়াত নাজিল করার পরেও কেমনে গুনাহ করলি, দিলের ভিতরে কেন ভয় হয় না? আমার কাছে কোনো ক্ষমা নাই, আমার দুয়ার থেকেও ভাইগা যাও। সেখান থেকে রওনা করছে নবীর দরবারে। নবীর দরবারে যায়, আগে আগে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা রশি লইয়া টানতেছে, পিছনে পিছনে সাহাবা যায়। কেতাবের মধ্যে আসছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা মেয়ে, 7 বছর, নাম ছিল খামসানা। খামসানা তাকায় দেখে বাবার হাতে পায়ে রশি লাগানো। দৌড়ে গেছে, আমার বাবার হাতে পায়ে রশি কেন লাগাইছো? কয় তোমার বাবা অপরাধ করছে, নবীর কাছে লইয়া যাই তওবা করানোর জন্য। বলতে দেরি, খামসানা গিয়া দৌড়ায়া সাহাবার ওই রশিটা সাঈদের হাত থেকে টান দিয়া ধইরা, এবার মেয়ে আগে আগে রশি লয়া টানে। আর বাবার দিকে তাকায় কয় আব্বু নবীর দরবারে চলো, গুনাহ নিয়া কবরে যাওয়া চলবে না। অতটুকুন মেয়ের মধ্যে গুনার কি ভয়? আর তোমার আমার মেয়ের বয়স 25-30 বছর, গুনাহ বোঝে না। ছেলেটার বয়স 25 বছর, ওর নামাজ চেনে না রে বাবা রে। কারে বুঝাই, কিভাবে বুঝাই, কেমনে বুঝাইলে বুঝবা? ঈমান আর আমল লাগবে কিন্তু সাহাবীদের মতো বাবা। এবার আগে আগে ওই ছোট্ট মেয়ে রশি লইয়া টানতেছে, পিছনে পিছনে সাহাবা যায়। আসমানের দিকে তাকাইয়া চোখের পানি চাইরা কান্দের গায়বালি, মেয়ের হাতে রশি আগে আগে টানে। তুমি কি আমাকে মাফ করবা না? এবার নবীর দুয়ারে হাজির। নবীর কাছে গিয়ে সব ঘটনা শোনায়, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই অপরাধ করে ফেলাইছি, আমারে তওবা করা দেন। নবী আমার রাগান্বিত হয়ে বলল, আমার দরবার থেকে বের হয়ে যা, আমার দরবার থেকে ভাইগা যা, আমার কাছে তোর কোনো ক্ষমা নাই, আমি তোরে ক্ষমা করব না। কেমনে গুনাহ করলি? আমার মাওলার ভয় তোর দিলের মধ্যে কেন হইল না? আমার দরবারে তোর কোনো ক্ষমা নাই, আমার দুয়ার থেকে ভাইগা যা। বলতে দেরি, ওই ছোট্ট মেয়ে খামসানা হাত থেকে রশি সাইরা দিতে দেরি করে নয়, সাইরা দিয়া ইশারা দেয়, বাবা বের হইয়া যা, বের হইয়া যা, বের হইয়া যা। যেই দেশে আমার নবী তোরে পরিচয় দেয় না, আমি খামসানা তোরে বাবা বলে পরিচয় দেব না। আল্লাহু আকবার। আমিও তোরে বাবা বলে পরিচয় দেব না। বের হইয়া যা। বের হইয়া গেল, বাহিরে গিয়ে আসমানের দিকে তাকাইয়া জোরে একটা ডাক দিছে, আল্লাহ। মোহাব্বতে একটা চিৎকার দিয়া ডাক দাও না রে বাবা, আল্লাহ মালিক। ওই সাহাবার মতো দেখো তোমার গোলামরাও তোমারে ডাক দিয়ে ফেলাইছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকাইয়া
জোরে এমন একটা আল্লাহ বলে ডাক দিছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আল্লাহর আরশটা গরম হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল যাও যাও গিয়ে আমার বন্ধুরে সালাম জানাও আর জিজ্ঞাসা করো আসমান জমিন কে বানাইছে। জিবরাইল আলাইহিস সালাম আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ সালাম জানাইছে আর জানবার চাইছে আসমান জমিন কে বানাইছে। নবী কয়, আসমান জমিন আমাকে, এমনকি আমার রেজেক তো আল্লাহই বানাইছে। জিবরাইল ডাক দিয়ে কয়, নবী তাইলে যাই না না যেই ছেলেটারে আপনার দুয়ার থেকে ভাগায়া দিছেন, আমার আল্লাহ সালাবার জীবনের গুনাহ মাফ কইরা দিছে। সালাবার কোনো গুনাহ নাই, আল্লাহ সালাবার জীবনের গুনাহ মাফ করিয়া দিছে। নবী আমার উম্মতের কান্ডারি নবী, দরদি নবী আমার দুই চোখের পানি সারিয়া ডাক দিয়ে কয়, কে পারবি আমার সালাবারে লইয়া? আমার সালাবার জগতে কেউ নাই, ওর মা নাই, ওর বাবা নাই, ওর বিবি নাই, ভাই নাই, একটা বোন নাই রে। আমি নবী ছাড়া ওর আপন বলতে জগতে কেউ নাই। আমি নবী ওরে তাড়ায় দিলাম, ও কই যাবে? যা, কে পারবি আমার সালাবারে লইয়ায়। চারজন সাহাবী দাঁড়ায় গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হুমা দাঁড়াইলেন। চারজন সাহাবী দাঁড়ায় গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, আমরা গিয়ে সালাবারে খুঁজিয়া লইয়া আসি। নবী আমার কয়, না, ও সালমান ও আলী, তোমরা দুইজন যাও, দেখো আমার সালাবা কোথায় গেল, খুঁজিয়া নিয়ে আসো। তারা দুইজন সন্ধানে বের হয়ে গেল। রাস্তায় এক রাখালের সাথে দেখা। রাখালরে জিজ্ঞাসা করে, ভাই এই চেহারার নমুনার কোনো মানুষ দেখছো নি? রাখাল দুই চোখের পানি ছাড়িয়ে কয়, হুজুর, জাহান্নাম থেকে ভাগনেওয়ালা কোনো ব্যক্তি তালাশ করেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদিয়ে কয়, ভাই তুমি কেমনে বুঝলা? কয়, দেখছি এক ব্যক্তি রাস্তা দিয়া গেল, শুধু জবানে কয় জাহান্নাম 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 জাহান্নাম। হে বাবা, দুনিয়ার আগুনে ভয় পাও কেন? জাহান্নামের ভয় তোমার দিলের মধ্যে নাই। দুনিয়ার আযাবরে ভয় পাও কেন? মাওলার কবরের আযাবের ভয় তোমার দিলে নাই। দুনিয়ার জেলখানারে ভয় পাও, মাওলার জেলখানা জাহান্নামের ভয় তোমার দিলে কেন নাই? জাহান্নাম থেকে বাগনেওয়ালা কোনো ব্যক্তি খোঁজেন? হ্যাঁ, দেখছি ব্যক্তি চিল্লাইতে চিল্লাইতে এই রাস্তা দিয়ে ওই জঙ্গলার দিকে চলে গেছে। অপেক্ষা করেন, ব্যক্তি প্রতিদিন সন্ধ্যা হয়ে গেলে এই গাছের গোড়ায় আইসা ব্যক্তি আসমানের দিকে তাকাইয়া সারা রাত শুধু জাহান্নাম জাহান্নাম বলে কাঁদে। রাত্র পার হইয়া যায়, ব্যক্তি ঘুমায় না। যখন নবী আমার এই তেলাওয়াত শুরু করছেন, হঠাৎ করে পিছন থেকে সাহাবা জোরে একটা আহ বলিয়া চিৎকার মারছে। নবী আমার আবার তেলাওয়াত শুরু করলাম, হাত্তা যুরতুমুল মাকাবির। নবী আমার যখন এই আয়াত তেলাওয়াত করছে, সাহাবা আবার জোরে একটা নামাজের মধ্যে আহ বলিয়া চিৎকার মাইরা বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নামাজের মধ্যে জোরে আল্লাহু আকবার, জোরে একটা আহ বলে চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেল। নবী আমার নামাজ শেষ কইরা ডানে বামে সালাম ফিরাইয়া পিছনের দিকে তাকায় দেখে সাহাবা সোজা হইয়া পইরা রইছে। নবী আমার ডাক দিয়া কয়, সালমান, আমার সাহাবার চেহারার মধ্যে পানির ছিটা দাও। এই কথা বলার সাথে সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা ঘুরাইয়া দুই চোখের পানি ছেড়ে দিছে। নবীর দিকে তাকায়, নবী, সাহাবার চেহারায় পানির ছিটা লাগবে না।
আপনার সালাবা দুনিয়ায় না। নবী নামাজের মধ্যে চিৎকার দিয়া জাহান্নামের ভয়ে কলিজা ভাইটা জগৎ থেকে চলে গেছে। গুনার প্রতি কি ভয়, তোমার আমার কি ভয়? নবী আমার ডাক দেখা আলী সাল আমার চেহারাটা কাপড় দিয়ে ঢাইকা দাও। চেহারাটা কাপড় দিয়ে ঢাইকা দেওয়া হইল। ওদিকে তার ছোট্ট মেয়ে খামসানা শুনছে নবী আমার আব্বুরে মাফ করে দিছে, নবী আমার আব্বুকে ফিরায় আনছে। এই কথা শুই না ছোট্ট মেয়ে খামসানা দৌড়ে আসছে, নবী বলেন না আমার আব্বু নাকি ফিরিয়ে আসছে, আমার আব্বু কই? নবী আমার ডান দিকে চেহারা ঘুরাইছে, ডান দিকে দাঁড়াইছে, নবী বলেন না আমার আব্বু কই? নবী আমার বাম দিকে চেহারা ঘুরাইল, বাম দিকে গিয়ে আঙ্গুল টানে আর কয় নবী বলেন না ও নবী আমার আব্বু নাকি ফিরে আসছে, আমার আব্বু কই? নবী আমার ডাক দিয়ে কয় আলী খামসানারে ওর বাবার কাছে নিয়ে যাও। নববীর মধ্যে যখন খামসানারে ঢুকাইল দেখে তার বাবা সোজা হইয়া ফইরা রইছে, চেহারাটা ঢাকা। ছোট্ট খামসানার বুঝতে বাকি না আমি এতিম, আমার বাবা নাই, আমার বাবা জগৎ ছাইরা চইলে গেছে। ছোট্ট মেয়ে গিয়া বাবার মাথার কাছে বইসা চেহারার কাপড়টা সরাইয়া কপালের মধ্যে চুম্বন দিয়া মাথাটাকে বুকের সঙ্গে জড়াইয়া ফোপায় ফোপায় কাঁদে আর কয় আব্বু তুই কি জানো না জগতে আমার একটা ভাই নাই? বাবা তুই কি জানো না জগতে আমার একটা বোন নাই? বাবা তুই কি জানো না আমার মা নাই? ও বাবা জগতে আমার মা নাই, তুই জগতে ছিলি বড় আপন। তোর চেহারার দিকে তাকাইয়া মা তালাশ করতাম, বাবা তালাশ করতাম, আজকে তুই আমার ছাইরে চইলে গেলি। ও বাবা আমি কার দিকে তাকাইয়া বাঁচবো? বিনায়া বিনায়া যখন ফোপায়ে ফোপায়ে কাঁদতেছিল রহমাতাল লিল আলামিন দয়ার নবী আমার বরকতি হাত দুইটা বাড়ায় দিছে, বাড়ায় কয় খামসানা কাইদো না রে। ও খামসানা তুমি কি চাও আমি নবী তোমার বাবা হব, আমার মেয়ে ফাতেমা তোমার বোন হবে? আল্লাহু আকবার কর না। এ খামসানা তুই কি চাও আমি নবী তোমার বাবা হই, আমার মেয়ে ফাতেমা তোমার বোন হবে? অতটুকুন মেয়ের মধ্যে নবীর প্রতি কি দরদ, নবীর প্রতি কি প্রেম ভালোবাসা বলতে দেরি। বাবার লাশটা কোল থেকে সরাইয়া ওখান থেকে জোরে একটা দৌড় দিয়া আমার নবীরে গিয়া জড়াইয়া ধরছে। নবী জগতে আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, এই বলে কোনো দুঃখ নাই, কারণ আমি আপনার মতো বাবা ফাতেমার মতো বোন পায়া গেলাম। নারায়ে তাকবীর।